ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা সবাই বর্তমান পৃথিবীতে শুধু ভালো হওয়ার জন্য, ভালো কিছু অর্জন করার জন্য, ভালো থাকার জন্য আর অর্থ প্রাপ্তির জন্য কাজ করি এবং সম্পূর্ণ হতে চাই। এই নিয়ে একটা বই, যে লাভ ফর দ্য ইমপারফেক্ট থিংস, অসম্পূর্ণ জীবনকেই, অসম্পূর্ণ জীবনকেই ভালোবাসাই হচ্ছে জীবন। কী হবে যে আমরা সবাই কেউ নিখুঁত না, পরিপূর্ণ না, কেউ পরিপূর্ণ না। আমাদের এক একজনের এক এক রকম সমস্যা। তা অনেক সময় আমরা করি কি, নিজের প্রতি অবিচার করি। অবিচার কীরকম? নিজের অর্জনের জন্য, নিজের প্রাপ্তির জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের সৌন্দর্যের জন্য, নিজের শরীরের কালারের জন্য, বর্ণের জন্য না, ইনি এটা বলছে না, এটা করা যাবে না। নিজের যে অবস্থা, এটাকে ভালোবাসতে হবে। নিজেকে বিচার করতে হবে না বিচারমূলকভাবে, যে না আমি এটা প্রাইছি মানে আমি এটা ভালো না, এরকম না। তারপর উনি সুন্দর করে এখানে বলেছেন যে আমি যদি নিজের প্রতি নিজেকে ভালোবাসি বা নিজের অর্জনকে আমি পরিতৃপ্ত থাকি, তাহলে কিন্তু আমি অন্যকে ভালোবাসতে পারবো। আমার মধ্যে শ্রদ্ধাবোধ থাকে, আমি যদি আমার অসম্পূর্ণতাকে, আমার নেতিবাচকতাগুলোকে যদি আমি ইতিবাচকতার দিকে পরিবর্তন করার জন্য কাজ করি, সেটাই হচ্ছে একটা পরিপূর্ণতা। এবং কেউ পরিপূর্ণ না, সবাই আমরা কিন্তু ইমপারফেক্ট। দেখবেন যে খুবই সব কিছু আছে, কিন্তু তারপরে কোনো একটা গুণাবলী হয়তো আছে যে আমি তৃপ্ত না, যে না এটা মনে হয় আমার রাইট পজিশন না, বা এটা আমার বুঝি ডেফিনিট কোনো কিছু না। কিন্তু এই কথাটা বলছে না, এভাবে ভাবা যাবে না। পরিস্থিতিটাকে আপনি যেখানেই আছেন, আপনার যে অপূর্ণতা আছে, অসম্পূর্ণতা আছে, এটাকে অ্যাকসেপ্ট করার পর সেখান থেকে আপনি কাজ করেন। এবং নিজের প্রতি বিচারমূলক না হওয়া, নিজেকে কঠোর শাসনের মধ্যে না রাখা, এবং এই কঠোর শাসন বা নেতিবাচকতা যখন বেশি স্থান পাবে, তখন ভালো হওয়ার জন্য আমি চেষ্টা করব না। তাহলে নিজের যে অবস্থায় আসি, যে ঘর আসি, যে টাকা পয়সা, যে জমা জমি, যে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে থেকেই আমাদেরকে উন্নয়ন ঘটাতে হবে। তাদের সাথে, সবার সাথে ভালোবাসা, সবার সাথে আন্তরিকতাবোধ, সবার সাথে মিলেমিশে একসাথে থেকেই আমাদেরকে বড় হতে হবে। ইনি একজন বুদ্ধিস্ট লেখক। এই বইটা হেইমিন সুনিম এই সুন্দর করে এই জিনিসগুলো লিখেছেন, যে একটা মানুষের জ্ঞানের জায়গায় আবার হচ্ছে যদি সে পরিপূর্ণ থাকে, তাহলে সে হয়তো অনেক কিছু নাই, কিন্তু তবুও সে দৃষ্টিভঙ্গি দিয়ে সে কিন্তু ওইখানে অনেক ভালো কিছু দেখবে। চমৎকারভাবে এই বিষয়গুলো উনি লিখেছে, যে আমরা কেউ পরিপূর্ণ না, অসম্পূর্ণতা, অপূর্ণতাও স্বাভাবিক, কিন্তু এটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের কাজ করতে হবে। তো আমাদের সবার জীবনেই, বা আমরা অধিকাংশ মানুষ, বা আমরা অধিকাংশ মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই আমাদের অসম্পূর্ণ, কিন্তু তবুও কিন্তু আমাদেরকে বাঁচতে হচ্ছে। তো প্রত্যেকটা মানুষ অসম্পূর্ণ হলেও আবার প্রত্যেকটা মানুষ যেন আমরা মনে মনে নিজেকে সম্পূর্ণ ভাবি, এবং আমার কি অসম্পূর্ণতা আছে, আমার কোন অসম্পূর্ণতা আছে যেটা পূরণ করা দরকার, সেটার জন্য আমি কাজ করি, তাহলেই এটা অন্যরকম একটা জীবন হবে। সবাইকে অনেক ধন্যবাদ।